প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, প্রসবের কি যে ব্যথা, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে কইরা না খানায় কাবা তওয়াফ করে। নবী আমার ঠিক বলে, সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, 6 বছর বয়সে মাকে হারাইছি, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী বলেন হুজুর, আমি যে আমার মায়ের হক, আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবক, ওই যে দেখো না, তাকায় দেখো, গাজীপুরের শ্রীপুরের একটা যুবক, মায়ের 2টা পা নাই, পঙ্গু হাসপাতালে যায়, মা 2টা পা কেটে ফেলে দিয়েছে ডাক্তার। 10 বছর আগে বাবারে হারাইছেন। বড় ভাই দায়িত্ব নেয় না, মেজো ভাই দায়িত্ব নেয় না, ছোট ছেলেটা মায়ের দায়িত্ব নিয়েছে। এই গাজীপুরের যুবক মায়ের সেবা করার কারণে প্রিয়তমা স্ত্রীটা চলে গেছে, সন্তান ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে। এ কলিজার টুকরা পাবনা সুজানগরের রামনগরের মুসলমান ভাইয়েরা, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। এই বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, মা যখন সন্তান গর্ভ ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, মার কি যে কষ্ট হয়। মা ছাড়া দুনিয়ার এই কষ্টটা দুনিয়ার কেউ বুঝবে না। আমার ভাইয়েরা, আপনি আমি যে মায়ের গর্ভেতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। জোরে বলেন কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করে বলতেছেন, বাবা এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, পুরোটা জায়গা কভার হয়ে যায়, সন্তান মায়ের গর্ভে থাকার মতো আর কোনো জায়গা নাই, 10 ইঞ্চি পুরোটাই কভার হয়ে যায়। এইবার আল্লাহ তারা কি করে, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, তখন ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মার কলিজার নিচে লাগায়া দেয়। 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, ওই সন্তান ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি। মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি। এ বাজা, মার পেটের সন্তান যখন 8-9 মাস থাকে, আরে মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, মা ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না, মার বড় কষ্ট হয়। যেই মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, বাবার বাড়িতে যাওয়ার আগে মা তখন গভীর নিশীথে বাবার 2টা পা ধরায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি
এত রাতের বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুলবে তুমি মাফ করে দেবেন। ও স্বামী, জীবনে আর যদি কোনোদিন দেখা না হয় আপনি আমাকে মাফ করে দিবেন, বড় ভয় লাগে। কত মহিলা বাচ্চা জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই গো স্বামী, আপনি আমাকে মাফ করে দিবেন। এই কথা বলে মা সংসারে চাবি বুঝাইয়া দিয়া দাইমার ঘরে চলে যায়। সুখের সংসার ভেঙে গেছে। তারপরে ছেলেটা বলে, আমার জীবনের সব চলে যাক, আমি আমার মাকে ছাড়তে পারবো না, আমি ছাড়া তোমার মায়ের কেউ নেই। এই ছেলেটা একটা চাকরি করত, চাকরিটাও চলে গেছে। প্রচন্ড শীত, মায়ের শরীরে জামা কিনে দেবে এমন টাকাও ছেলেটার কাছে নাই। আমি নিউজটা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম আর ভাবলাম, আরে এই দুনিয়াতে এমন নিষ্ঠুর বিবি আছে যে মায়ের সেবা করার কারণে স্বামীটারে ফেলাইয়া চলে গেল। মায়ের সেবা করতে চায় না বড় ছেলে, মেজ ছেলে। মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। যেই মা স্বামী মরে যাওয়ার পরে বাজারে সবজি বিক্রি কইরা ছেলেদের লালন পালন করলো, আজকে সেই মা দুইটা পা কেটে প্রতিবন্ধী হয়ে গেছে। সন্তানেরা মায়ের খবর নেয় না। ছোট ছেলে দায়িত্ব নেওয়ার কারণে বউ চলে গেল, সুখের সংসার চলে গেল, চাকরি চলে গেল। ছেলেটা কাঁদে আর বলে, দুনিয়ার সব চলে যায়, আমি আমার মাকে ছাড়তে পারবো না। আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার মায়ের সেবা করতে চাই, তবে জীবনে একটা কর্মের ব্যবস্থা হয়ে গেলে আমি আমার মার এনে একটু সুখে দিন কাটাইতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই সন্তানটা মায়ের জন্য দুনিয়ার জমিনে এতটা স্যাক্রিফাইস করলো, আমার গাজীপুরের এই যুবক আর মায়ের জন্য আল্লাহ উত্তম একটা ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, মায়ের সেবা করার কারণে এই ছেলেটারে তুমি কোটিপতি বানায়া দাও। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান সন্তান ডেলিভারির দিনে 3টা বড় লাথি মারে। কয়টা লাথি? 3টা বড় লাথি মারে। প্রথম লাথি যখন মারে, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মা অনেক কষ্ট পায়, ব্যথায় ছটফট করে, দাঁত মুখ কামড়ায়। এরপরে 3 নাম্বার লাথিটা এত জোরে মারে, আমার ভাইয়েরা, আমার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন, একটা সন্তান ডেলিভারির সময় মা কমপক্ষে 2.25 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন ও মা বলে কান্দে, সন্তানের কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ মা সন্তানের ভিতরে এমন একটা মহাব্বতের কালেকশন লাগায় রাখছে, কোন সুবহানাল্লাহ। সন্তানের কান্না শুনে মা যখন জ্ঞান ফিরে আসে, মা দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাচ্চা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হে যুবক, যে মা নিজে না খেয়ে তোমার আমার মুখে খাবার তুলে দিল, যে মা তোমার আমার জন্য এত কষ্ট করলো রে যুবক, ওই মা আর মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা।
এ আপনার যুবকেরা, যেই বাবা মা তার কাম পায় ফেলে রিক্সা ভ্যান চালায়া চাকরি কইরা বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইলু, ওই বাবার মা যাদের বিদায় নিয়ে গেছে ওরা জানে কি ধনটা হারাইছে। যাদের মা বাবা বেঁচে আছে রে যুবক, দুইটা পা গায়ে দাও, আমি মুসাফির দুইটা পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে মালিক আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক হাত নামাও, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। তোমার পায়ের গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানায় দাও, তবুও মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। আজকে সুন্দরী বউ পায়া মা বাবার কথা ভুলে যায়ও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। পুরুষ মানুষ একটু ব্যালেন্স করে চলতে হবে। কথা কন, বউ যা যা বলবে এই কানে রাখবি, মা যা যা বলবে এই কানে রাখবি। বইয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ এই কানে, মায়ের বিরুদ্ধে বইয়ের অভিযোগ এই কানে। কথা কন, বউরে সান্ত্বনা দিবা, মারেও সান্ত্বনা দিবা। খবরদার মুখোমুখি কখনো সংঘর্ষে লিপ্ত হবে না। কথা কন, ঝগড়া লাগবে না। তোমার বউ বুঝাইতে পারে তুমি এইভাবে খরচ করে কেন, সব দায়িত্ব কি তোমার? মা বাবাকে দেখার দায়িত্ব তোমার, তার কি আর ছেলে মেয়ে নাই? আজকে আমরা 2 জন আছি, পরশু 3 জন হব। এভাবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। টাকা পয়সা জমাও, এভাবে খরচ করিও না। এরকম ভবিষ্যৎ চিন্তাবিদ আছে না নাই? কথা কন। 2 দিনের বৈরাগী ভাত কয় অন্য, সেদিনই বিয়ে করে নিয়ে আসলেন। 7 দিন না হইতে কয়, শোনো একসাথে খাইলে জীবনে কিছু করতে পারবো না, আলাদা হওয়া লাগবে। এই জন্য যুবক, হ্যাঁ, বাসর ঘরেই বউরে সাইজ করা লাগবে। তুমি তো খালি সেলফি তোলার ভিডিও নিয়ে ব্যস্ত। 50 বছরে কি কি প্ল্যান বউ ওই বাসর ঘরে বলা লাগবে যে শোন 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। শোনা, ধমক দেওয়া যাবে না বাসর ঘরে। আবার প্রথম দিন ধমক দিলে বউ ভয় পেতে পারে, পরের দিন বাড়ি চলে যা আর আসবি না। আদর করে কওয়া লাগবে। বুকে নিয়ে কইবা না কেমনে কইবা সেটা তোমার ব্যাপার। আমি কি সব শিখাই দেবো? হুজুর মানুষ আমার কি শরম করে না? আচ্ছা, 1 নাম্বার বলবেন শোনা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা কন। 2 নাম্বার রমজান মাসের ফরজ রোজা রাখবা। কলিজা। 3 নাম্বার সতীত্বের হেফাজত করবা, পর্দা করবা। ও শোনাবো, আমি ছাড়া তোরে যেন পৃথিবীর আর কেউ না দেখে। পর্দা করবা। মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা মুজে লাগায় না। ও মা, এই পাটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা লোক দেখে একটা ছেলে রাতের ঘুম আরাম হইতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে। আপনার 2টা চোখ দেখে একটা ছেলে মজনু হইতে পারে। কথা কন। এই জন্য মা আপনাকে পর্দায় রাখা লাগবে, আপনাকে ঢেকে থাকা লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন? তাহলে বউরে 3 নাম্বার কি বলবেন? সোনা, পর্দা করে চলতে হবে। আর আপনি তো মদন মফিস, পরের দিনই বউ ঘন্ডে নিয়ে ঘরে আছে না? মানুষ করছে ভাতিজে ডেকে করছে চিনিচ্ছেন না, কালকে বিয়ে করে নিয়েছে, টাটকা জিনিস। একাই তো দেখলে আমি তো এলাকার মানুষের হক না। এরকম হাইব্রিড শয়তান আছে না? না, যারা নিজের বউকে অন্য মানুষকে দেখায়, এদের রুচিতে সমস্যা। কথা কন না কে? এর মাথা কুত্তে মুতে দিছে। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো। কথা কন। যত খুশি তত দেখবো। যত খুশি মানে 24 ঘন্টায় দেখো, খালি আজান দিলে নামাজ পড়বে। রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? তাহলে 3 নাম্বার স্ত্রীকে বলা লাগবে সোনা, পর্দা করা লাগবে। 4 নাম্বার আমার খেদমত করবা। আর 5ম নাম্বার, আমার পিতা মাতা বেঁচে আছে যতদিন 1 পাতিলে রান্না করে খাবো ততদিন। খবরদার ভুলেও পাতিল আলাদা করার চিন্তা করবি না। কথা কর না কে? আপনার বউরে বুঝান যে আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ কোনদিন করবা না। ও সোনা, আমার মা বাপ যেরকম আমার কাছে দামি, তুমি আমার কাছে তেমনি দামি। কথা কন। তোমারে আমি বুক দিয়ে আগলা রাখবো ভালোবাসা দিয়ে, আর আমার মা বাবার দিকে একটু সুনজর দিবা। ব্যাস, বউরে বুঝান না ভাই, একটু কন্ট্রোল করে চলেন।
তারপরে যদি বউ ঝামেলা করে, কারণ নিয়ে মানুষ আর জন্মই হচ্ছে পেছাল পাড়ার জন্য, ওই চুপ থাকবি না, আপনাকে জানাবি কথা কন। ওই যতই বুঝাক আপনি তলে তলে ঠিকই মা বাবার জন্য ভাই বোনের জন্য খরচ করবেন। বইয়ের বুদ্ধি শুনে পিতা মাতার খরচ বন্ধ করা যাবে। আপনার বউয়ের সামনে আপনি এমন বোকা সাজবেন, আপনার বউ জান মনে করে যে গাইবান্ধার বলদের সাথে সংসার করছি। আপনার বউ জান এটা বোঝে যে আপনি একটা বলদ, আপনি একটা মফিজ, আপনি দুনিয়ার কিচ্ছু বোঝেন না, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই হবে। কথাকে বোঝা গেল? বউয়ের সামনে বোকা সাজবেন, বোকা। বউ যা কবি হুম 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 হুম। তোমার মা বাবা ভাই বোন খরচ করবে না, দিবা না, ঠিকই। ওরা আমি তো নিয়ত করি দিব না পারে, কিন্তু ওর সামনে গেলে কি হয় বুঝলেন? কথা বোঝেন না? একটু তাল বাহানা করে চলা লাগবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার যুবক ভাইরা রে, সুন্দরী বউ পায় আর শ্বশুরের দেওয়া যৌতুক মোটর সাইকেলে পায় পাগল হইও না। কথা কম। একটা ডিসকভার পালসার পাইলে আর পাছার তলে দিয়ে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় মারাত্মক একটা জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, মনে হয় গুণ না মুখস্থ। যদিও মাদ্রাসার কোন হুজুর পিতা মাতাকে কষ্ট দেয় না। কথা কম। বৃদ্ধাশ্রম, এই যে বৃদ্ধাশ্রম আছে না বাংলাদেশে, বৃদ্ধাশ্রম গুলোতে জানতো যা কোনো হুজুরের মা বাবাকে পাবেন পাবেন না, কোন রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাবেন না। কোটিপতি শিল্পপতি আছে না নাই? টাকাওয়ালা সম্পদওয়ালা, বেশি শিক্ষিত বেশি পণ্ডিত, এদের মা বাবাকে পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? গরিবেরা কখনো মা বাবাকে আলাদা করে না, এরা একটু আগলায় রাখে। যদিও দুই একটা ফ্যামিলিতে একটু ঝামেলা আছে, এগুলো হয় বইয়ের কারণে। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। একটু জোরে কর আমিন। যুবক বিয়া কইরা পালসার পাইয়া শাশুড়িকে ডাক দাও আম্মা, আর শ্বশুরকে ডাকো আব্বা আম্মা, হ্যাঁ? আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা কোন ঠিক না? পিতা মাতার মনে কষ্ট দিয়া খানায় খাবার ইমাম হয়ে কোনো লাভ নাই। কথা কয়। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। আমি হুজুর এই পানিতে ফু দিলাম, দোয়া করে দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, ভাই পাল্টাও। কিন্তু পিতা মাতা যদি দোয়া করে কবুল হবে কিনা বলেন? আরে ভাই, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, এই দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। তাহলে আমরা দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া নেব। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, দামি দামি খাবার, বন্ধু বান্ধব খাইয়া যায়। আজকে জোড়াতালি দাও, বন্ধু বান্ধবকে আপনি করে ডাকে, আর বাপক কয় তুই। কথা কন আছে না? না, বন্ধু বান্ধবের দাম বেশি না মা বাপের দাম বেশি? আপনার উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আপনার মা বাবা। কথা কন, কথা কন। আমার ভাইরা শোনেন তো, ওই লোকটা কিছু ভাঙ্গা প্লেটে খাবার দিয়ে ছেলেকে বলতেছে যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা কন ঠিক কিনা? বলতেছে আব্বা আমরা এত দামি খাবার খাইলাম, আর দাদুর শুনে এই খাবার ব্যাপার দেয় কি? বলে সব তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন ওই ছেলেটা বলতেছে আব্বা এই খাবার আমি যত্ন করে রেখে দেব। ঠিক আপনার যখন দাদুর মতো বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তান থেকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার সন্তানটাকে আদর করে বাবাকে নিচের রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে নিয়ে 3 তলায় চলে গেল, গোসল করা দিল, নতুন জামা পরা দিয়া আদর যত্ন করতে লাগলো। বিবি তখন থেকে বলে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন? বলে চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে। আজকে থেকে যদি বাবাকে নিয়ে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। বউকে একটু মাঝে মাঝে ধমক দিয়ে বলবেন খবরদার, আমার মা বাবার সাথে যদি বেয়াদবি করিস তোর ভাগ্যে কিন্তু খুবই খারাপই আছে। কথা কর না কেন? ওই যে ওই ছেলেটা, গাজীপুরের ছেলেটা দেখলেন না, মায়ের কারণে বউ ছাড়ছে, সন্তান ছাড়ছে, কিন্তু মাকে ছাড়ে নাই, 2টা পা নাই, ওই মাকে কেমনে ফেলায় দেয়। কথা কন, কথা কন। এই মায়ের সেবা করার কারণে এই যুগের ওয়াইজকুরিনি হবে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ের সেবা করার কারণে আল্লাহর কপাল খুলে দেবে। এই জন্য তরুণ যুবকেরা মনে রাখবা,
তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। আজকে জানুয়ারির 8 তারিখ 2026 সাল, জীবনের ডায়েরির পাতায় লেখা রাখো গোলাম রব্বানির কথা, তুমি তোমার মা বাবার সাথে যেমনটা আচরণ করবা তোমার সন্তানও তোমার সাথে তেমন আচরণ করবে। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, ব্যথা দাও, অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করো, মনে রাখবারে যুবক, একদিন তোমার সন্তানও তোমাকে তাই ফেরত দেবে। এজন্য আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। এ ডেকোরেটর ভাই কি শুরু করলা? আলো নাই কে? ও আমারে দেখা যাচ্ছে, তাহলে আপনারা খুশি, কিন্তু আপনাদেরকে না দেখলে আমার তো ব্যথা লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বলেন এ যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া ছোকরা কেন যাবে না, গালি গালাজ করা যাবে না, পিতা মাতার মনে কষ্ট দেওয়া। আমি যদি আমার পিতা মাতাকে গালি দিয়ে খারাপ আচরণ করে পিটাই, একদিন আমার সন্তান আমারে পিটাবে, কথা কর। অতএব যুবক সাবধান, তুমি ভালো ব্যবহার করবে, তোমার ছেলে মেয়েও ভালো ব্যবহার করবে। তুমি তোমার মা বাবারে কষ্ট দিবা, রেডি থাকো, 2 দিন আগে আর পরে তুমিও বাবা হইবা, ওই শোধ দিয়ে দিবে, কথা কর। তাহলে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমাদের যারাই মা বাবা যেন ব্যথা না পায়। পিতামাতা এমন একটা নিয়ামত, পিতামাতার চেহারার দিকে সন্তান যদি সুনজরে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ কর। পিতামাতা অনেক বড় নিয়ামত বাজান। আপনি পীর খোঁজেন, হ্যাঁ, ভণ্ড পীরের কাছে যান, আপেল কমলা বেদনে নিয়ে, আপনার ঘরেই তো পীর। মা বাবা হলো সন্তানের সবচেয়ে বড় পীর, কথা বলে ঠিক কিনা? হে যুবক, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশ। মায়ের ঋণ শোধ করা যাবে না, বাবার ঋণ শোধ করা যাবে না। এরা আমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ, কথা বলেন ঠিক কিনা? মা বাবা সারা দুনিয়াটা অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, রক্তে ভাসিয়া যাতনায় কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। এই যে জুলাই আন্দোলনে কিছু ছেলে মারা গেল না, আরে একটা শহীদের মা তার সন্তানের খবর খুঁজে পেতে ডিএনএ টেস্ট করতে হয়নি। এই মা নিয়মিত একটা গাছের গোড়ায় এসে দাঁড়াইতো, দীর্ঘ 16 মাস ওই গাছের গোড়ায় দাঁড়াইতো। এই অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। প্রশাসনের ভাইরা যারা রিপোর্ট পেশ করেছেন তারাও কেঁদেছেন আর বলেছেন, ওই মা যেই গাছের গোড়ায় দাঁড়াইতো সেই গাছের গোড়ায় সন্তানের লাশটা ছিল। মায়ের একটা সন্তানের প্রতি কেমন টান, কতটা ভালোবাসা থাকলে ঠিক সন্তান যেই জায়গায় লাশ হয়ে পড়ে আছে, যেখানে সন্তানকে পুঁতে রাখা হয়েছে, যেখানে সন্তানকে কবর দেওয়া হয়েছে, মা ঠিক ওই জায়গাতে প্রতিদিন আসে, ঠিক মা ওই জায়গাতে দাঁড়ায়, ঠিক ওই জায়গার মাটি এসে মা ধরে। আজকে প্রশাসনের লোকেরা রিপোর্ট পেশ করতে গিয়ে কেঁদে দিল। আরে মা কারে বলে? ডিএনএ টেস্ট করে শহীদের মাদের খুঁজে খুঁজে আমরা বের করতেছি এটা কার সন্তান, কোথায় বাড়ি কি। আর এই মা ঠিক যে গাছের গোড়া যে স্থানে এসে দাঁড়াইতো সেখানে তার সন্তানের লাশটা আছে। একটা মায়ের কতটা টান থাকলে অজানা একটা ইতিহাস, ঠিক সন্তানের লাশ যেটা ওই কবরে মা আসতো, ওই জায়গায় মা দাঁড়াইতো। আল্লাহু আকবার বলেন। বাজান সেই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো? বলেন পারবো?
মায়ের কোনো তুলনা হয় না। পৃথিবীর সব মধু এই মা শব্দের ভিতরে, কথা বলে ঠিক না? কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। মায়ের ঋণ কখনো শোধ হবে না। এ বাজান গো আমার, একটা মা কবরের পাশে দাঁড়ায় প্রমাণ করলো এই কবরে আমার সন্তান। এই অলৌকিক ঘটনা পৃথিবীর সামনে সাক্ষী হয়ে থাকলো যে একটা মায়ের প্রতি সন্তানের কতটা টান থাকলে এমন ঘটনা ঘটতে পারে। এজন্য যুবকরে ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছেন, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, আল্লাহ হলো সব বিষয়ে খবর রাখেন। গোপন প্রকাশের খবর কার কাছে? জোরে বলেন না কার কাছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সন্তানকে লোকমানে হাকিম এইবার 2 নাম্বার উপদেশ দিয়ে বলেন, বাবা শোনো, তুমি গোপনে প্রকাশ্যে, আকাশে, মাটির নিচে, বন জঙ্গলে, যেখানে যা করো, যদি ভালো কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোটও হয়, অথবা অন্যায় মন্দ কিছু করো সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয়, আল্লাহ সূক্ষ্মদর্শী, তিনি সব বিষয়ে খবর রাখেন। তোমার এই সরিষার দানার পরিমাণে ছোট আমল, এটা আল্লাহ তোমার আমল নামায় হাজির করবে। ওই জন্য তো মানুষ নিজের আমল নামা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, মানি হাদাল কিতাব লা ইবাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায়নি, বড় কথাও লেখা বাদ যায়নি। আল্লাহু আকবার কোন। তাহলে যুবক, তুমি যদি হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করো, সমুদ্রের নিচে যা গুনাহ করো, কি বলো, ফেরেশতারা নাই? হিসাব দেওয়া লাগবে না? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে হল, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? এ যুবক, কার হাত ধরে পার্কে বসেছিলে, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা? কথা বলা লাগবে, কথা বলা লাগবে। রাগ করছো তোমরা? 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরো, মা বাবা না দেখলে একজন দেখে, দিদিকে? তুমি কি মনে করো ওই যে আমবাগানের ওই সাইডে গেলে, ওই যে সোয়ালা নৌকা চড়ে যে নদীর মাঝখানে, ওই যে চরের ভিতরে গেলা, কি মনে করো পৃথিবীর কেউ না দেখলে কে দেখেছেন? কে? তাহলে গোপনে প্রকাশে ভালো কাজ করলেও আল্লাহ দেখবেন, খারাপ কাজ করলে আল্লাহ দেখবেন। ফেরেশতারা লিখে আমলনামা রেডি করে রাখবেন। কথা বলে ঠিক না? তাহলে গোপনে গুনাহ করা যাবে না। ছেলেকে বলা লাগবে, বাবা গোপনে প্রকাশ্যে কোনো গুনাহ করবা না। ছেলেকে বুঝাইতে হবে। কারো স্কুল থেকে পড়তে যায় কলম খাতা নিয়ে আসছে, বলেন বাবা খবরদার, না বলে এগুলো করা হয় না, এগুলো অন্যায়। তোমার কলম খাতা কয়টা লাগে কিনে দিব। ছেলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে, বাপ খুশি হয়, যাক 2 মাসের বাজার বাঁচাইয়া দিলি। এমন কথা বলা যাবে না। বলা লাগবে খবরদার, কারো পুকুরের মাছ চুরি করবি না। কথা কর না আপনারা? ছেলে কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, কয় আপনি বাবা হয় বলতেছেন, ইস পাতা ছেড়ার সাহস নাই, আর আমার ছেলে আম চুরি করে, ভবিষ্যতে বিশ্ব ডাকাত হবি, কি এরকম বলা যাবে? যাবে না। যে বলে বাবা আম কত লাগে বাজার থেকে কিনে খাবো, খবরদার, না বলে কারো কাছে ফল চুরি করা যাবে। এই যে ছোট ছোট ভুলগুলো যদি ছোটবেলায় সংশোধন করে দেন, ও বড় ভুল করবে না। আর ছোট ভুলগুলোকে প্রশ্রয় দিলে এক সময় ওই ছেলে ইয়াবা করা হবে, নেশা করা হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে। কথা বলে ঠিক কিনা? সন্তানের ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেওয়া লাগবে। এ যুবকে, কি মনে করো
তুমি একা একা কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, দিদিকে। কথা কয় না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলের পাগল, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা আমরা জীবন থেকে মোবাইলে দিচ্ছি, আছে। আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কান্নাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা? স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? তোর কি একটু লজ্জা নাই মা? ও বোন, তোর কি একটু ভয় করে না? তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামী বউ পাইবে, কিন্তু এই বাচ্চারা মা বাবা পাবে কোথায়? এই জন্য নারীদের প্রতি আমার অনুরোধ, স্বামী যদি চেঞ্জ করাই লাগে, সিদ্ধান্ত যদি তোর মনে এটা থাকে, অন্তত বাচ্চা হওয়ার আগে স্বামীটারে ছাইরে যাস। কথা বল। এই বাচ্চাদের মুখের দিক তাকান যায় না, বড় মায়া লাগে। একটা মা কখনো এরকম করতে পারে না, কথা বলে ঠিক কিনা? আজকে অধিকাংশ পরিবারে পরকীয়ার ভাইরাস আছে না নাই? বাড়ি হলো জামালপুর, চলে আসছে পাবনা, জিজ্ঞাসা করা হচ্ছে মা এই গ্রামে, কয় গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। আর কি? কয় আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো। আমি আর বললাম না, বুঝে না তো এখন কি সমস্যা? বলতেছে আমাকে বিয়ে করুক। তো তোমার আগে বিয়ে হয়েছিল? কয় হ। বাচ্চা কয় 2টা। কি করছো? কয় আমার মায়ের কাছে রেখে আসছি, আগের স্বামীর তালাক দিছি, ওই স্বামীর সে বল্টু ভালো। তো মা বল্টু তো তালাক ঝুলে রাখছে, এখন উপায় কি? কয় বলতেছে আমি 7 দিন এখানে থাকবো, যদি 7 দিনের মধ্যে আসে আমাকে বইয়ের স্বীকৃতি না দেয় আমি আত্মহত্যা করে মরে যাব। এ ধরনের নারী তো মরে যাওয়াই উচিত, কথা কয় না কেন? স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা পুরুষের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করো বিয়ের দাবিতে। কই কোনো পুরুষ তো যায় না, তোমরা আসো কেন? লজ্জা নাই, শরম নাই, বেহায়া, অকৃতজ্ঞ। কথা কর না কেন? বেশি জোরে করলাম না, ওরা শুনবি। কি দোয়া করবো? ভাই দোয়ার দিকে যায় নাকি? কম খারাপ লাগতেছে? এগুলো বাস্তবতা না? সমাজে এগুলো আছে না? করোনা ভাইরাসের তাই তো বড় ভাইরাস এই পরকীয়া প্রেম। হাজার পরিবার নিঃস্ব হচ্ছে, বলি হচ্ছে। কয়েকদিন আগে এক মহিলা বড় গুণে স্বামী কম্বল চাপাতে মারিছে। কার সাথে ঘুমাচ্ছেন? ঘুমানোর আগে 7 বার ভাবা লাগে। এখন অবস্থা খুবই খারাপ, কথা না ঠিক না? আর একটা টিকটকের নিশা, ছেলে মেয়ে ছোট নারী পুরুষ সবাই টিকটক ভিডিও বানায়। এখন দেখছেন যুবকেরা কি করতে জানেন? নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে, টিকটকে ভাইরাল হচ্ছে। নারী পুরুষ কি করছে? হাত ধরছে, ছেলে মেয়ের হাত ধরছে, মেয়ে ছেলের হাত ধরছে, ধরে গরম দুধ চা ঢালতেছে। ঢালে মানে এটা ভালোবাসার প্রমাণ। যদি হাত ছেড়ে দেয় তাহলে বুঝবি যে হাত ছেড়ে দিবে তার ভালোবাসা কম। কি ট্রেড চালু হয়ে গেল আজকে সমাজে, এগুলো চলতেছে। টিকটকে ভাইরাল হয়ে গেছে ভিডিও। এই যে আপনারা বাচ্চারা যে কান টুপি বাচ্চা, এটা কি কন? আর এরকম টিভি মারলে বিড়ালের মতো, দেখছেন ওই টুপি? দেখছেন? হাই রে ভাই, আমি আমার মেয়ে কিনে দিবার গেছি, করছে হুজুর 1000 টাকা। আমি কয় কিরি? শুনলাম 300 টাকা, 250 টাকা। সেটা এখন টিকটকে ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওই টুপি এখন 1000 করছে। হুজুর তাও 1000 দিয়ে পাচ্ছেন, এরপরে 2000 লাগবে। কথা বোঝেন নাই? এই যে নারী পুরুষ দেখছেন, আপনারা দেখছেন ভিডিও টিকটকে, যুবকেরা
নারী পুরুষ এরকম হাত ধরতেছে, স্বামী স্ত্রী হোক অথবা প্রেমিক প্রেমিকা হোক, একজন আর একজনের হাত চাপে ধরে গরম চা দুধ চা ঢালতেছে। হাইরে, লাল চা লয়, দুধ চা, বুঝতেছে না? হ্যাঁ, দুধ চা ঢালে পরীক্ষা হচ্ছে, ভালোবাসার প্রমাণ হচ্ছে। যদি কেউ হাত ছাড়িয়ে দেয় তার ভালোবাসা দুর্বল, তার মানে ছাড়িয়ে যাবি ভবিষ্যতে। আর যদি হাত না ছাড়ে, ওই গরম চা সহ্য করার শক্তি থাকে, তাহলে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার প্রেম, নির্ভেজাল প্রেম, এটা একটা পবিত্র প্রেম। সুবহানাল্লাহ কম, এটা জোরে খান নাউযুবিল্লাহ। বিয়ের আগে কোন ধরনের প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? আজকে যুবক যুবতী কি নতুন ফ্যাশন চালু করে দিয়েছে টিকটকে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমি। তাহলে আমাদের সমাজে টিকটক আছে না? না, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন নারী পুরুষ সব পাগল হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, আছে না টিকটক? মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করে। প্রথমে সয়াবিনের তেল, এরপরে সরিষার তেল, তারপরে আমার গালতাটা থাপ্পো। এরকম মহিলা আছে না? না, রান্না করে তারও ভিডিও, খায় তারও ভিডিও। হ্যাঁ, সামনে নিয়ে এসে করছে যে দেখেন আমি কিভাবে খাচ্ছি, এই যে দাঁতটা 32 ভাই করবেন, এর ঘরে এর কামড় মারবেন, খাওয়ারও ভিডিও। সি সি, কোন জামানাতে যে পড়ছিস আসা। আল্লাহ হেদায়েত দান করুক, একটু জোরে খান আমিন। এই সমাজে এই অভিশাপ আছে না? না, এই মোবাইলের যন্ত্রণা ছেলে মেয়ের জীবন যৌবন শেষ করে ফেলে দিল। কথা বল ঠিক না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এই জন্য বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না। কথা বল ঠিক? ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না। মোবাইল দিলেন তো পাপের আড্ডাখানায় বসে গেল। অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি আছে না? নাই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে লোকমানে হাকিম বলল, বাবা গোপনে প্রকাশ্যে যা করো সব দেখেন কে? বিদায় যা করবে হিসাব করে করবা। ভালো করলেও আল্লাহ লিখে রাখবেন, সেটা যদি সরিষার দানার পরিমাণও হয়। মন্দ কিছু করলে আল্লাহ সেইটাও লিখে রাখবেন, সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয়। বুঝাইতে পারলাম? এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস সালাত কায়েম কর, নামাজ আদায় করো। এই পৃথিবীর জমিনে সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ভালো করে বুঝবেন, পুরো ফ্যামিলির ভিতরে সালাত কায়েম করার দরকার আছে না? নাই। মসজিদ ভাঙে সুন্দর করলে হবে না, এই মসজিদে নামাজটা লিখে রাখলে হবে না। এখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, সালাত বাড়ির ভিতরে কায়েম করা লাগবে। কবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে সেই হিসাব বাঁধি দেন। কথা কন, স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত এই দেশে পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। কথা বলে ঠিক না? আগামীতে আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। আমরা চাই এই সমাজে এমন সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা শাসক হোক, যাদের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে। কথা বলে ঠিক না? 54 বছরে সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক না? এই দেশে যদি আল্লাহর আইন দিয়ে চুরির বিচার করা হয়, চোরের হাত কেটে দাও। জিনা করেছে বিবাহিত নারী পুরুষ পাথর মেরে বিদায় করে দাও, আর ভিডিও ভাইরাল করে দাও। 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে। কথা কয় না গো? নির্বাচন আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কথা না? নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা জানে যদি আল্লাহর আইন চালু করে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট মারা যাবে না, দুর্নীতি করা যাবে না। অনেক নেতা অনেক স্বপ্ন দেখায়, কই কেউ তো বলে না যে টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ উপহার দেব। বলে
খালি কয় বয়স্ক ভাতার কার্ড দেবো। এ কার্ড দেওয়ার কত জীবন চলবি ভাই? অন্য কিছু কর, কথা কর না কেন? রাগ করতেছে? আমরা চাই একটা চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সাদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ।